হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে কি ভেন্ডির টক বানাবো। তো ভেন্ডির টক কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। তো চলো রেসিপি শুরু করি। তো দেখতে থাকো তোমরা। এরকম এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, একটু ভেন্ডিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেন্ডিটা। আর এখানে আছে একটু তেঁতুলের পাক। এখনও এটা করিনি, জলটা ভেজানো আছে তেঁতুলগুলো। তো তেঁতুলগুলো ভালো করে আমি এরকম করে নিচ্ছি। তেঁতুলের পাপটা আমি বার করে নেবো, ঠিক আছে। তারপর আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি, দেখো, একটু সর্ষে আর শুকনো লঙ্কা, ঠিক আছে। এটাই আমি তেলে ফোড়ন দেবো। এটার মধ্যে আমি মৌরি নিয়ে নিচ্ছি, সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। তো এরপর তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে নুন দিলাম। এবার কিন্তু একটু হলুদ দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে যাবে পুরোটা। ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো ভালো করে। আর একটু ভালো করে ভাজা ভাজা হবে। দেখো ভাজা ভাজা হয়েই গেছে। এরপর আমি তেঁতুল জল দিয়ে দেবো, ঠিক আছে। দেখো ভেন্ডিটা পুরো ভাজা হয়ে গেছে। অনেকে ভেন্ডিটা আগে ভেজে নিতে পারো, আগে ভাজা হয়ে যাওয়ার পরে আবার ফোড়ন টোড়ন দিয়ে তেঁতুলের জলটা দিতে পারো। কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিয়েছি ফোড়ন প্লাস ভেন্ডিটা। তো ওটা দিয়ে পুরো নাড়াচাড়া করতে 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 এবার আমি তেঁতুল জল দেবো, ঠিক আছে। তোমরা যারা করতে পারবে না একসঙ্গে, তারা আগে ভেন্ডিটা ভেজে তুলে নিতে পারো, তারপর করতে পারো প্রসেসটা করে, ঠিক আছে। তো সঙ্গে থাকো। তো দেখো এখানে আমার তেঁতুলের পুরো জলটা রেডি আছে, ঠিক আছে। বীজ পড়েছিল। তেঁতুলের একটু ছালগুলো ছিল না, তেঁতুলের কোয়ার যে ছালগুলো হয়, সেই নরম যেটা হয় ভেতরের শ্বাসটা, সেটা ছিল, সেটা দিয়ে দিয়েছি আমি। আর বীজগুলো ফেলে দিয়েছি। তো একটু জল আর একটু লাগবে মনে হচ্ছে, একটু ফুটবে তো দিয়ে দিলাম। যেহেতু নুন হলুদ আমার দেওয়া আছে, আমি আর দিচ্ছি না। তোমরা চাইলে টেস্ট করে দিতে পারো, আমি আর দেবো না। একবারে ডাইরেক্ট একটু ফুটে যাওয়ার পরে আমি কিন্তু চিনি দেবো, ঠিক আছে। তো একটু ফুটে যাক, তারপর আবার দেখাচ্ছি। ফুটছে। আর এখানে আমি গোটা তিনেক একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। মানে কাঁচা লঙ্কাগুলোই পাকা পাকা হয়ে গেছিলো একটু আর কি, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি আর কি খাবে সেরকম অনুযায়ী তোমরা চিনিটা দেবে। তো আমি একটু বেশি মিষ্টি হবে আর কি, কারণ মেয়ে খুব একটা টক খায় না, অল্প মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই জন্য একটু মিষ্টিটা আমি দিয়েছি। তোমরা যারা একটু টক খাবে তারা কিন্তু কম দিও। ভালো করে হয়ে যাক। আর একটু লাগবে, আমার এটা পুরোটাই লেগে গেছে আর কি। মানে এই যে বাটিটা, এই যে সসের যে বোলটা, সেটারই আমি এক বাটি দিয়েছি, ঠিক আছে। এই যে হয়ে এসছে টকটা, দেখতে পাচ্ছ পুরো ফুটে গেছে, কীরকম ফুটছে। তো এরপর আমি এখানে যে একটা মশলা করেছি, এই বোলটাতেই রেখেছি। এই মশলাটা হচ্ছে জিরে, সর্ষে, ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ঠিক আছে। এগুলো সব রোস্ট করা আছে, শুকনো খোলায় ভেজে নিয়ে রোস্ট করেছি, ঠিক আছে। তো এগুলো, এই মশলাটা আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা আমি টকের মধ্যে দিয়ে দিলাম। তো আমার এটা রেডি হয়ে গেছে। যখন হয়েছে টকটা খাই, আমি এবার এটা ঢেলে নিচ্ছি এটার মধ্যে। একবার তোমরা এটা ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে যে হ্যাঁ কীরকম হয়েছে খেতে। প্লিজ ট্রাই করবে।